অধ্যাপিকাকে জগ ছুড়ে মারার অভিযোগ উঠেছিল আরাবুল ইসলামের বিরুদ্ধে। পরিচালন সমিতির সভাপতির এই আচরণে ভাঙড় কলেজ ছাড়িয়ে শোরগোল পড়েছিল রাজ্য জুড়ে। এবার সেই আরাবুলের বিরুদ্ধে কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের অভিযোগ। লুনা কয়াল ভাঙড় কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষার দায়িত্ব পান। তার 6 মাস কার্যকালের মেয়াদ শেষ হয়েছে 31শে জুলাই। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সবচেয়ে সিনিয়র শিক্ষককেই এই দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ, সবচেয়ে সিনিয়র হওয়া সত্ত্বেও লুনা কয়ালের কার্যকালের মেয়াদ না বাড়িয়ে নতুন এক শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষার দায়িত্ব দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। ভাঙড় কলেজে পরিচালন সমিতির এই সিদ্ধান্তে অসন্তুষ্ট লুনা কয়াল। সেই অসন্তোষের কথা জানিয়ে তিনি চিঠি দিয়েছেন উচ্চশিক্ষা দফতর ও কলকাতা বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের একাংশের অভিযোগ, ভাঙড় কলেজে পরিচালন সমিতির সভাপতি আরাবুলের নির্দেশে ভারপ্রাপ্ত অধ্যক্ষার বদল। কলেজ সূত্রে খবর, তিনি যোগ্যতার নিরিখে সসম্মানে উত্তীর্ণ হতে পারেননি। এই যুক্তিতে লুনা কয়ালের মেয়াদ বৃদ্ধি হয়নি। প্রশ্ন উঠেছে, যিনি কোনোদিন কলেজে চৌকাঠ পেরোলেন না, সেই আরাবুল ইসলাম কি করে ভারপ্রাপ্ত অধ্যক্ষার যোগ্যতা বিচারের সিদ্ধান্ত নেন? যদিও গোটা বিষয়ে আরাবুল কোনো মন্তব্য করতে চাননি। শ্লীলতাহানির পর এবারে উত্ত্যক্ত করার অভিযোগ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পর এবারে আশুতোষ কলেজ গ্রেফতার অভিযুক্ত টিএমসিপি সমর্থক। পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে আশুতোষ কলেজের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে ভবানীপুর থানায় উত্ত্যক্ত করার অভিযোগ জানান কলেজেরই দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। টিএমসিপি সমর্থক ওই ছাত্রী বৃহস্পতিবার কালীঘাট থানায় অভিরূপ মুখোপাধ্যায় নামে প্রথম বর্ষের এক ছাত্রের বিরুদ্ধে উত্ত্যক্ত করার ও ফোনে অশালীন হুমকি দেওয়ার অভিযোগ জানান। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ টিএমসিপি সমর্থক অভিরূপকে গ্রেফতার করে। শুক্রবার আলিপুর কোর্টে তোলা হলে জামিন পান ওই ছাত্র। কামদুনিতে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের পরই গ্রামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। নিরাপত্তার দাবিতে গত 29শে জুলাই রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয় মৃত ছাত্রের ভাই সহ 4 জন। কমিশন সূত্রের খবর, 4 জনই জানান কামদুনিতে পুলিশ পিকেট বসানো হলেও তা তুলে নেওয়া হয়েছে। অভিযুক্তদের সঙ্গীরা রীতিমতো হুমকি দিচ্ছে। মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মেয়েরা ভয়ে স্কুলে যেতে পারছে না। গ্রামে যোগাযোগ ব্যবস্থাও ভালো নয়। এরপরই রাজ্যের স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় ও পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে তলব করে রাজ্য মানবাধিকার কমিশন। এ বিষয়ে রাজ্য সরকারের কি বক্তব্য তা জানানোর জন্য আগামী 5ই অগস্ট তাদের কমিশনের দপ্তরে তলব করা হয়। কিন্তু শুক্রবার স্বরাষ্ট্র সচিব কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় সোমবার রাজ্য মানবাধিকার কমিশনের দপ্তরে যেতে পারবেন না। অন্য আরেকটি দিন ধার্য করা হোক। এচিং, ধাতব খোদাই। বিশ্বভারতীর কলা ভবনের শিক্ষকদের এক ভিন্নমুখী শিল্পের সমন্বয়ে সীমা গ্যালারিতে শুরু হলো এক বিশেষ প্রদর্শনী। প্রদর্শনীর নাম বিনিথ দ্য সারফেস, যেখানে বিশ্বভারতীর কলা ভবনের প্রবীণ ও নবীন শিল্পীদের এচিং এর কাজ উঠে এসেছে নানান ভঙ্গিতে। শুক্রবার ফুলের পাপড়ি ছড়িয়ে এই প্রদর্শনীর উদ্বোধন হয়। বিনিথ দ্য সারফেস সীমা গ্যালারি এই প্রদর্শনীতে মোট 38 জন শিল্পীর 39টি শিল্পকর্ম দেখা যাবে। আগামী 17ই আগস্ট পর্যন্ত চলবে এই প্রদর্শনী।